আলুর খাস্তা বা কচুরি খেতে খুবই মজা, আর বানাতে একটা আলু আর 1 কাপ ময়দা, এই দুইটা উপকরণে বানানো হয়ে যায়। আর আলুর কচুরিটা আপনারা চাইলে বিকেলের নাস্তার জন্য পরিবেশন করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আলুর কচুরি বানানোর জন্য প্রথমে আমরা ময়দার একটা ডো মাখিয়ে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপরে স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন ময়দা আর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা আটা দিয়েও এই কচুরিটা বানিয়ে নিতে পারেন। ময়দাটা যখন তেলের সঙ্গে মেশানো হয়ে গেছে, তখন কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা মাখিয়ে নিচ্ছি সফট করে। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না আমাদের আলুর পোটা বানানো হচ্ছে। একটা বড় সাইজের আলু নিয়েছি। প্রথমে পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আলুটাকে প্রথমে স্লাইস করে কেটে তারপর সাইড থেকে আবারও কেটে নিয়ে কিউব করে কেটে নিচ্ছি। আলুটা যখন কাটা হয়ে গেছে তখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা রান্নার জন্য চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, আর 1 চা চামচ আদা রসুন কুচি, 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই সবগুলোর যখন কালারটা চেঞ্জ হতে থাকবে তখন দিয়ে দিব মরিচ, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়া। এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুগুলো একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিটা শুকানো পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আলুর পোটা নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। আর এদিকে ময়দার ডোটাও সফট হয়ে গেছে। যে কয়টা কচুরি তৈরি করব ওই রকম করে লুচিগুলো ভাগ করে নিচ্ছি। আর এখান থেকে একটা ডো নিয়ে প্রথমে কিছুটা বেলে একটা ছোট সাইজের রুটি বানিয়ে মাঝখানে আলুর পোটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি। আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো এর থেকে বেশি ফুলবে না, কচুরিগুলো এরকমই ফুলে থাকে। সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে। এখন চলুন একটা কচুরি ভেঙে দেখি। দেখুন এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে। সহজ রেসিপিতে আজকের এই আলুর কচুরি শেয়ার করছি। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আরও এরকম সহজ রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিও ফলো করবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই আয়োজন।